সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে 3 তলার গাছগুলো দেখিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। কারণ কি বলতো, দুদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে, বাইরের গাছে জল দেওয়ার আমার কোনো দরকার নেই, এই জন্য আজকে আর 1 তলায় নামবই না। ভাবলাম যে তাহলে আমার 3 তলার গাছগুলোও দেখানো হয়ে যাবে তোমাদের। গাছগুলো দেখো এমনি ভালো আছে, একদম তরতাজা, কিন্তু কি বলতো, এগুলোকে একটু ক্লিন, একটু ঠিকঠাক করতে হবে, সেটাই আর হয় নাই। এবার এটাই করব আর কি। ফোন করছি, ফোন ধরছে, বলেছে আসবো। আসলে আমাদের এখানেও ভোটের একটা হিড়িক চললো তো, ভোট গেল, তারপরে ভোটের রিপোর্ট বেরোলো, এইসবের জন্য কিছুটা সবারই সব কিছু ডিলে হচ্ছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি এই ঠিকঠাকই আছি। সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে। ওয়েদার একদম মেঘলা, দেখো ওয়েদার একদম মেঘলা, আকাশে মেঘ, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম ছাতা হাতে। সামনের বাড়ির কাঁঠাল গাছটার চেহারা দেখো, কি বিশাল হয়ে গেছে। তবে এখনো এবছরও কাঁঠাল দেখলাম না, বিশাল হয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। আজকে আমি গাছে দেব হচ্ছে চাল ভেজানো জল, চাল ধোয়া জল যেটাকে বলে, সেটাই দেবো আজকে গাছে। একতলায় আর দেবো না, এই ওপরেই দেবো। এইটাতেও দেবো, এরিকাটাতেও দেবো। সে দিব্যি সুন্দর আছে। আর প্রথমবারের এরিকাটা আমি ভেতরে রেখেছি, তার জন্য কিছু হয়নি। এভরিডে জল দিয়ে, দেখো এখন এভরিডে জল দেওয়ার প্রশ্নই ওঠে না। সপ্তাহে 2 দিন দিই, সোম আর শুক্র। যদিও আজকে মঙ্গলবার দিচ্ছি, কালকেও দিয়ে গেছি। আজকে যেহেতু চাল ধোয়া জলটা হবে আর নিচেও দেওয়ার নেই, সেজন্যই দিতে আসলাম। নাহলে সোম আর শুক্র ছাড়া দিই না। দিলাম যখন, আর শুক্রবার দেবো না। এই হলো আমার অবস্থা। ঠিক আছে, দেখতে থাকো। বললাম নিচে আসবো না, কিন্তু তুলসী গাছে জল দিতে এসেছি। আমি তুলসী গাছে জল দিলাম। সমস্ত ফলের খোসা ভেজানো জলটা এভরিডে দিই। দিতে দিতে দেখো গাছটা এখন ঠিকঠাক হয়েছে। একদম দুর্বল হয়ে গেছিলো গাছটা। তো যাই হোক, এই গাছে আর জল দেবো না, জল পেয়েছে। সব ফুলগুলো তোমাদের একটু দেখাচ্ছি, দেখো বেল ফুলে ভরে গেছে। দরজাটা খুললেই সুন্দর, এত গন্ধ, এত সুন্দর ফুলগুলো, তুলতেও ইচ্ছা করে না। এই 3টে ফুল ফুলের টবেই পড়েছিল, তুলে নিলাম। কি দারুণ লাগছে না দেখতে? দেখলেই মন আনন্দে ভরে যায়। আজকে আবার রান্না করব চিচিঙ্গা। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না, চিচিঙ্গা করেছিলাম ডালের চাপটি দিয়ে। আজকে করব 2 চামচ মুগ ডাল দিয়েছি, মুগ ডাল ভেজে করব। এটাও সম্পূর্ণ নিরামিষ, এটাও খেতে খুব ভালো হয়। পেঁয়াজটা যতটা সম্ভব অ্যাভয়েড করি, কিন্তু ওই মেয়েদের জন্য মাঝে মাঝে করতে হয়। ওরা পেঁয়াজটা বেশি ভালোবাসে, ওরা বলতে আবার ছোট মেয়ে বেশি, এই জন্য ওকে খাওয়ানোর জন্য পেঁয়াজ দিয়ে করি মাঝে মাঝে। এবার অনবরত নাড়তে হবে, নাহলে ডালটা পুড়ে যাবে। আর এটাই আমার খুব কম ভালো ভাজা হয়। ঠিক আছে, কীভাবে করছি দেখাচ্ছি। ডালটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দেবো কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হোক। গ্যাসটা এবার সিম করে দেবো। এবার দিয়ে দেবো আদা, যেটারে আদা দিয়ে রেখেছি, আদা দিয়ে নুন দিয়ে দেবো। তাহলে আদাটা কি বলে তো ছিটকবে না। আমার তো নুন দিতেই হবে চিংড়াতে। হয়ে গেল আমার ফোড়নের পর্ব। আর কিচ্ছু মশলা যাবে না এর মধ্যে, কিন্তু এত টেস্টি হয় জিনিসটা খেতে না, যে কী বলবো। এবার সব চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব চিচিঙ্গা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে কিছুক্ষণ খোলা অবস্থায় ভাজবো, তারপর ঢেকে দেবো। নুন তো আদার মধ্যে দিয়েছে, এখন আর নুন দেবো না।
চিচিঙ্গা দেখতে অনেক, এরপর নুই একদম অল্প হয়ে যাবে। একদম ভালো লাগে না খেতে এটা। খোলা কিছুক্ষণ ভেজে নিলাম, এবার একটু নুন দিয়ে, প্রথমে তো ওই আদার সঙ্গে একটু নুন দিয়েছিলাম, তাই একটু নুন দিয়ে এবার ডাল ভাজাটাও দেব, দিয়ে ঢেকে দেব। এইটা কি বলতো, ডালগুলো গোটা গোটা থাকবে অথচ ভাজাও হবে। এটা ধোয়ার কোনো দরকার নেই, এমনি দিয়ে দিলেই কোনো ব্যাপার না। ভালো করে মুছে তারপরে ডালগুলো ভাজতে দিয়েছিলাম, বাটির মধ্যে নিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে এবার ঢেকে দিলাম। ডাল দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিরম জল ছেড়েছে দেখো, আর কতটুকু হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ। আগে হলুদটা দিইনি, একবার একটু ঢেকে নুইয়ে নিয়ে গেছে, তারপরে হলুদটা দিলাম। এবার আবার ঢেকে দেবো। এটা ঢেকেই হবে, মোটামুটি চিচিঙ্গাটাও সিদ্ধ হবে, ডালটাও সিদ্ধ হবে, তারপরে কিছুক্ষণ বাদে খুলে দেবো। হলুদ দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, আবার খুলে কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়িয়ে সিদ্ধ কতটা হলো কি দেখতে। মোটামুটি সিদ্ধ যখন হয়ে যাবে, দুটো কাঁচা লঙ্কা উপরে ফেলে দেবো। এভাবে একটু দেখবো সিদ্ধ হয়েছে নাকি। এটা রান্না করার কিছুই ঝামেলা নেই, কিরম জল ছেড়েছে দেখো। আর একটু সিদ্ধ হোক, তারপরে এটাকে খুলে দেবো জলটা শুকানোর জন্য। এই জলটাই থাকবে, এই জলটা থাকলেই টেস্ট হবে। আবার ঢেকে দিলাম। আমার চিচিঙ্গা কমপ্লিট, পুরো খুলে রেখেছি সিদ্ধ হয়ে যাওয়ার পর। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো নামানোর আগে ঘি। নিরামিষ রান্নাতে তো ঘি না দিলে ভালোই লাগে না। কমপ্লিট নিরামিষভাবে চিচিঙ্গাটা করলাম। দেখো কিরম একদম সিদ্ধ হয়ে জল শুষে একদম মন্ড টাইপ হয়ে গেছে। এত ভালো লাগে না এই গরম দিয়ে খেতে চিচিঙ্গা, মুগ ডাল দিয়ে চিচিঙ্গা। তোমাদের কেমন লাগলো জানিও। আমার রান্না শেষ। আজকের মেনু হলো মুগ ডাল দিয়ে চিচিঙ্গা। টাটা।